মিশিয়ে দাও। অনুরাগ এমনি এমনি অনুরাগ হবে না, তার আগের ধাপগুলো কি? স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। অনুরাগের ঘরে না ঢুকলে রে মন, মুখের কথায় ভজন হয় না। অনুরাগই যদি না আসে, অন্তরে যদি অনুরাগ না আসে, অনুরাগের পরে হলো ভাব। অনুরাগে যদি না আসে, দেহে ভাবের উদয় হবে না। দেহে যদি ভাবের উদয় না হয়, এই দেহ গৌর গোবিন্দ সেবায় লাগবে না, লাগবে না। ভাব, সাত্বিক ভাব, তার প্রথমে হলো নয়নের জল, অশ্রু কম্প, পুলক, শ্বেত, বৈবর্ণ, দেবধূ, চিন্তা, সর্বভঙ্গ, এই অষ্ট সাত্বিক ভাব। আটটির শাস্ত্রী বাদ দিলাম, প্রথমটি যদি হয়, আমার গৌর বলে, আমার গোবিন্দ বলে, একটি ভাব যদি দেহে আসে, অর্থাৎ নয়নের জল। আর কোন ভাব এই অপরাধের দেহে এত সহজে আসবে না। সর্বাঙ্গ কেঁপে ওঠা, পুলকিত হওয়া, বর্ণ বিবর্ণ হয়ে যাওয়া, এই ভাবগুলো এত সহজে এই অপরাধের দেহে আসবে না। আমার ভগবান বললেন, না সুখ, শুধু একটু নয়নের জল দাও। তুমি যদি একটু নয়নের জল আমাকে দাও, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু ভক্তের নয়নের জল আমি সহ্য করতে পারবো না। এইটুকু যদি একবার আসে, আর কিছু লাগে না। অন্যান্য ভাব আপনা আপনি এসে যাবে। হ্যাঁ, তাই তো অনুরাগী ভক্ত তারা চায়, আমি যেন একটু গৌর বলে কাঁদতে পারি, আমি যেন একটু কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি যেন, এগুলো হবে না, আমার সাধনায় আমি সিদ্ধি লাভ করতে পারবো না। সাধনা আমাকে করে যেতে হবে, কিন্তু সিদ্ধি লাভ যদি করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবেই লাগবে। এজন্যই অনুরাগী ভক্ত ছুটে বেড়ায়, যে ভক্তি অর্ঘটুকু দিলেই গোবিন্দকে পাওয়া যায়, আমি সেখানেই যাব যার কাছে সে ভক্তি আছে। ভগবান কি বলে দিলেন? যে আমার কাছে ভক্তি নেই, আমার ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা। তুমি আমার ভক্তের কাছে যাও, ভক্তের চরণে বড়ি সুখে নাও বরাবরই, প্রেমানন্দে বলো হরি হরি।
কোথায় গেলে ভক্ত এই সঙ্গ পাবো। হরি গয়ে বছি আমি কোথায় গেলে আমি কোথায় গেলে ভক্ত ভক্ত সত্য সত্য পাবো। দিন নহে তো দুর্দিন। আকাশে মেঘ ওটা ভক্তের কাছে কোনো দুর্দিন নয়। দুর্দিন কোথায়? যেদিন ভক্তের সঙ্গ হলো না, যেদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা হলো না, সেদিনই ভক্তের কাছে মহাদুর্দিন। এই যে ভক্ত, এই যে সাধু, ভক্তি প্রেমের অঙ্কুর উদ্গম হয় কোথা থেকে? এই যে আমরা ভক্তি ভক্তি করি,
তার অঙ্কুর উদ্গম হবে কোথা থেকে, এর উৎপত্তি স্থল কোথায়? যে দিক দিয়ে যান এক নম্বরে চলে আসে সাধু সঙ্গ। আপনি যে দিক দিয়ে যাবেন নববিধা ভক্তির মধ্যে এক নম্বরে গিয়ে সাধু সঙ্গ। আর এখানে বললেন প্রেমের অঙ্কুর উদ্গম সাধু সঙ্গ হইতে হয়। শ্রবণ কীর্তন সাধন ভক্তি ভাব সর্বানর্থ নিবর্তন অনর্থ অনর্থ দেব দেবত্ব নিষ্ঠা হতে শ্রবণতে রুচি উপজয় রুচি হতে হয় জীবের। কি বললাম? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। আপনি যদি আত্মনিবেদন করতে চান একবারে আত্মসমর্পণ হবে না, হঠাৎ করে আত্মসমর্পণ হয় না। তার আগের ধাপগুলো পেরিয়ে আসতে হবে। আগের ধাপের মধ্যে প্রথম হলো শ্রবণ, তারপরে কীর্তন, শ্রীপাদ সেবন, বিষ্ণু স্মরণ, সক্ষম দার্শন, এমনি করে গিয়ে শেষ হচ্ছে আত্ম নিবেদনম। আত্মদান এত সহজে নয়, আগে শ্রবণ করো। তো শ্রবণ করবো সাধু সঙ্গে না এলে আমি সঙ্গ করতে। এই জন্যই বললেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। নিষ্ঠা হতে শ্রবণত্বে রুচি উপজয়। রুচি 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 হতে হয় জীবের আসক্তি প্রচুর। আসক্তি প্রচুর আসক্তি হইতে হয় কৃষ্ণে বৃত্তাঙ্ক। কৃষ্ণ বৃত্তাঙ্ক কৃষ্ণ বৃত্তাঙ্গ সেই ভাব কারো হয়ে ধরে প্রেম নাম। প্রেম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ দান। আমি যদি এখানে না আসতাম, সাধু সঙ্গে না এলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ হতো না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল, যে সাধু সঙ্গে যান। ওখানে গেলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ হবে, কীর্তনও হবে। এই যে উলুধ্বনি দেন, হরির ধ্বনি দেন, এটাই তো কীর্তন হচ্ছে। এরপরে আছে নিষ্ঠা। আপনার নিষ্ঠা না হলে রুচি আসবে না। আপনার নিষ্ঠা নাই, আপনি এখানে এসছেন, বাড়ির থেকে যখনই বৃন্দাবনে যাবেন বাড়িতে বলেন, ওগো আমার শুদ্ধ বস্ত্রটা দাও তো, আমি ধোয়া পরিষ্কার বস্ত্রটা পরেই বৃন্দাবনে আমরা আসি। এটা করে নিষ্ঠা। নিষ্ঠা না থাকলে রুচি হবে না। আর রুচি যদি না থাকে, যত খাদ্যই সামনে থাকুক আস্বাদন হবে না। কি বলেন? আপনার রুচি নাই, যত সামগ্রী চর্বচর্চলের চোপেও যত কিছুই সামনে ধরা হোক, ওটা আপনার
স্বাদ লাগবে না। আর যখন রুচি থাকবে, যা কিছু দেওয়া হোক পরম অমৃত মনে করে আপনি গ্রহণ করে নেবেন। এই জন্য রুচি চাই। এই জন্য শাস্ত্রেও বলে নামে রুচি, জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই, শোনো সনাতন। মহাপ্রভুর কথা, নামে রুচি হোক। রুচি না থাকলে এখানে এসেও আপনার আশা হবে না। এই যে রুচি নিয়ে আছেন, আপনার অন্তর ভরা লালসা, রুচি আছে, এই জন্য আমি যাই বলবো না কেন আপনি রুচিবান, আপনার অন্তর ভরা লালসা প্রাণ ভরে আপনি গ্রহণ করে আনন্দে আত্মারা হয়ে হরিনাম, হরিনাম। এই জন্যে রুচি চাই, রুচির থেকে আসক্তি বাড়বে। হ্যাঁ, তার প্রথম ধাপ হলো সাধু সঙ্গ। তাই সাধুর সঙ্গ করলে ভক্তির উদয় হবে। তাই সেই ভক্তিটা মিশিয়ে দাও আর অনুরাগের তাপ দাও। অনুরাগের তাপ, এই যে আপনাদের যে অনুরাগের কড়াই সকাল থেকে তাপ দিচ্ছেন, এই তাপ হতে হতেই একবার এই উন্নত উজ্জ্বল রস আকার ধারণ করবে। তখন যে পাত্রে রাখবেন ওই পাত্রের রূপ ধরবে। হ্যাঁ, এই জন্যই অনুরাগের তাপে নিত্য নতুন নতুন রূপে ভক্তের কাছে এই হরিকথা নতুন রূপে ধরা দেয়। তার ভক্তি মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও, আমার গৌরের কৃপা লাভ হবে। আর বললেন তাকে দেখো, দেখলেই আনন্দ, জগজন নয়ন আনন্দ, যে দেখেছে সেই ভুলেছে। কি, তাকে দেখতে হবে, না দেখলে ভালোবাসবো কেমন করে? দেখবো কি দিয়ে? এটা তো কলুষ নয়ন, এ নয়নে তো তাকে দেখা যাবে না। তাই কলুষ নয়ন কর উন্মিলন, সম্মুখে প্রলয় এলো, ঊর্ধ্ব বাহু তুলি, শ্রী গৌরাঙ্গেশ্বরী জয় জয় রাধে রাধে। নয়ন চাই, এ নয়নে দেখা যাবে না, ভাব নয়ন, দিব্য নয়ন, জ্ঞান নয়নে তাকে দেখো। সেই নয়ন যার আছে সেই দেখতে পায়, তাকে দেখলেই আনন্দ। এত আনন্দ কেন? আমার গৌর কি দিয়ে তৈরি যে তাকে দেখলেই আনন্দ? সে যে পীড়িতি